হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো দেখো, ছোটোবেলার সেই যে ছোটোবেলায় যে আমি দোল খেলতাম সেইগুলো না মনে পড়ে গেলো। তাই কিন্তু আমাদের বাড়ির সামনেই একটা পেয়ারা গাছে, মানে বাড়িতেই এক কোনায় ওই পেয়ারা গাছে একটা সারি বেঁধে আমি দোল খেলছি। আজ ফার্স্ট আমি মানে দোল খেলছি বিয়ের পর প্রথম। আর খুবই মজা লাগছিল। আর ফার্স্ট এত ভালো লাগছিল দোল খেলতে, খুব ভালো লাগছিল। আর কেউ মানে পেছন থেকে কেউ ধাক্কা দিবে সেটাও নেই, কারণ আমাদের বাড়িতে আমি একাই তখন। আর আমার মানে বর দেখেনি তো আমি দোল খেলি, ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে কেউ বাড়িতে যখন থাকে না তখন খেলছিলাম, খুব মজা লাগছিল। তো দেখো, দোল খেলছি, কেউ বাড়ি নেই, খুব ভালো লাগছে। একটু নিজের ইচ্ছে মতো খেলে নিলাম। বিয়ের পর কেউ এভাবে দোল খেলে বলো তো? সবাই দেখে তো আমাকে হাসবে, তাই না? তাই আমি লুকিয়ে লুকিয়ে দোল খেলছি আর নিজেই হাসছি। লোকে দেখলে তো আমাকে সত্যি কি ভাববে, বলবে বিয়ের পর এখনও খেলছে দোল। তো কেউ বাড়িতে ছিল না বিকেলবেলা, আমার ছেলে আর আমার শ্বশুরমশাই গিয়েছিল মাঠে, তো আমি তখন দোল খেলছিলাম। আমার সেই হারানো যে ছোটোবেলায় এই খেলাগুলো না খুব মিস করি সত্যি এখন। আর এখন তো চাইলেও আর এসব ফিরে পাবো না ছোটোবেলাটা, তাই মিস করলেও কোনো ব্যাপার না, সবই মানিয়ে নিতে হয় সময়ের সাথে সাথে। তো সব মানিয়ে নিচ্ছি। তারপর দেখো, পরের দিন আমি কেউ বাড়ি ছিল না তখন, পরের দিনও আমার ছেলে বলছে কি ও উঠবে, কিন্তু ও না একা উঠছে না, আমি উঠবো, ও আমার কোলে বসে উঠবে এরকম। তখন আমি ওকে কোলে নিয়ে আমিও দোল খেলছিলাম। ও একা একা উঠবে না, ও একা একা খুব ভয় পায়, কোথাও একা একা এখনও ওঠে না। এই যে মেলায় যাই, এখানে সেখানে নিয়ে যাই, তখনও ও একা একা কোথাও ওঠে না। এই যে এত খেলনা মেলায়, জাম্পিং, তারপর অনেক কিছু আছে না, একটাতেও ওঠে না, শুধু দেখবে, ব্যাস, দেখা মাত্রই শেষ, উঠবে না, ভয় পায় খুব। মানে এখনও ভয়টাই কেটে উঠতে পারিনি ওর। তারপর দেখো ও উঠবে না, আমি বলছি তুমি ওঠো একা একা, ও উঠবে না। তারপর ওকে কোলে নিয়ে আমি একটু ভাবছি যে ও একটু সাহস যদি হয়, তাই আমিই কোলে নিয়ে টানছি, বলো উঠো ওঠো বাবা উঠো, ও উঠবেই না। তারপর আমি কোলে নিয়ে একাই। আর দেখো, সবাই কিন্তু কমেন্ট করো না, কমেন্ট করো যে জুতোগুলো কি পরেছে, এগুলো আমার বরের জুতো, কারণ আমার পায়ে ব্যথা ছিল, তাই আমার জুতোগুলো পরতে পারিনি, তো তাই আমার বরের জুতো পরেছি, তাই এত বড় বড় জুতো লাগছে। তারপর দেখো, আমার ছেলে উঠবে না আমার কোলেই উঠবে, আমি খেলবো, ও আমার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার কোলে উঠে ও খেলবে। ওকে বলছি যে, বারবার বলছি যে উঠতে, উঠবে না। তো তোমরা সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো এই বিকেলবেলা একটু ফাঁকা থাকে, তো তখনই একটু মানে টাইম পাই। আর বাকি সারাদিনটাই কাজ করতেই যাই, যেহেতু আমি গৃহবধূ, একজন বাড়ির বউ, সেহেতু কিন্তু আমার কাজকর্মটা লেগেই থাকে সারাদিন। আর যেহেতু আমার শাশুড়ি নেই, আমার একা হাতে সব করতে হয়, সংসার সামলাতে হয়, তাই কিন্তু আমি সবটা করি বাড়ির। আর ছেলেকে নিয়ে এত পারাও যায় না, জানো, এত মানে ছোট বাচ্চা নিয়ে কি কেউ এত কাজ করতে পারে? আর সব সময় ও আমার কাছেই থাকে, তাই কিন্তু আর কোথাও যায়ও না সেরকম। আর এই আশেপাশে কেউ খেলতেও আসে না ওর সঙ্গে, তাই কিন্তু আমার সঙ্গেই ও থাকে, বেশিরভাগ টাইমটাই ও আমার সঙ্গে কাটায় দিনের বেলায়। আর রাতের বেলা তো থাকেই, তাই না? আর বাড়িতে যদি ছোট একটা বাচ্চা থাকে, তাহলে তো জানোই কত কাজ, মানে মায়েদের তো রকেটের মতো ছুটতে হয় ঘুম থেকে উঠে। তো হ্যালো এভরিওয়ান, এই তো
এখন এই বাড়িতে বসে বসে ভিডিও এডিটিং করছি। এখন বিকেলবেলা, আজ হচ্ছে বুধবার তো কয়েকদিন আগের ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই এখন এই পৌষ সংক্রান্তির দিনে কয়েকটা ভিডিও করে রেখেছিলাম, সেগুলো তো শেয়ারই করা হয়নি। আর আমাদের পুজো কিভাবে করা হয় সেটাও তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো দেখো এতক্ষণ দোল খেলছি, খুবই ভালো লাগছে। আজ এতদিন পর সেই দোলনায় উঠলাম, খুব ভালোই লাগে। আমরা তো গরিব মধ্যবিত্ত লোক, তার জন্য কিন্তু দেখো আমাদের দোলনা কেনারও টাকা নেই। আমার ঘরে যে পুরনো শাড়ি ছিল সেই শাড়িটা দিয়েই গাছে ঝুলিয়ে দোলনা বানিয়েছি। আর আমার ছেলে যখন ছোট ছিল আমি কতবার বলেছি আমার বরকে যে একটা দোলনা এনে দাও, কিন্তু কোনো দিনও এখনো পর্যন্ত আনা হয়নি। তাই আমি ভাবছি যে না, আমি একটা কাপড় দিয়ে দোলনা বানিয়ে দিই, তার জন্য কিন্তু এই দোলনাটা বানিয়েছি। আমি ভাবছি যে ছেলেটা একা একা খেলা করে, তার জন্য দোলনা বানিয়ে দিই, তাহলে তো একটু দোলনা খেলবে, ভালো লাগবে। তারপর দেখো আমার শ্বশুরও চলে এসেছে। এখন শ্বশুর বলছে ওঠাতে ওকে, কিন্তু ও উঠবেই না, একদম উঠতেই চায় না। ও একা একা ভয় পায়, চিল্লাচ্ছে। দেখো আমাদের বাড়িতে কিন্তু একটা কত বড় পেয়ারা গাছ, এটা কিন্তু পেয়ারা গাছ, পেয়ারা হয় এটাতে, কিন্তু এখন হয় না। এই বর্ষার সময় হয়, বর্ষার সময় হবে। পেয়ারা গাছটা অনেক বড়, এতে লাল লাল পেয়ারা হয়, ভিতরে লাল, খুবই ভালো লাগে খেতে পেয়ারাগুলো। বাড়ির এক কোণে একদম অগোছালো, মানে এক কোণে অযত্নে বেড়ে ওঠা পেয়ারা গাছ, এটা খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে এই পেয়ারাগুলো। বেশিরভাগ এই গাছে পেয়ারা হলে আমিই খাই, কারণ আমার বর এই পেয়ারাগুলো না একদম পছন্দ করে না, আর আমার শ্বশুর খায় অল্প স্বল্প। দেখো দোলনায় উঠবেই না এরকম। আমি শাড়ি পরি না তো এখনও পর্যন্ত, ঠিকভাবে পরতে পারি না। দেখো শাড়িটা কত উঁচুতে পরা হয়ে গেছে, আমি শাড়িও পরতে পারি না, কিচ্ছু করতে পারি না, গ্রামের গাইয়া ভূত আমি। আর দেখো সেই সংক্রান্তির দিনের ভিডিও, এটা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু এটা বাস্তব পুজো সংক্রান্তির দিনে, তো আমাদের উঠোনের মাঝখানে এভাবে আলপনা দিয়ে বেল সহ একটা বেলের ডাল পুঁতে মাঝখানে একটু গর্ত করে সেখানে দুধ জল ঢেলে আমাদের বাস্তু মাকে এভাবে পুজো দেওয়া হয় সেই দিন। তো সেই দিন দেখো আমি সব জোগাড় করে রেখেছি, ব্রাহ্মণ ছাড়া তো আমরা করি না এই পুজোটা, ব্রাহ্মণ দিয়েই করি, কারণ আমার তো মন্ত্র জানা নেই, তার জন্য কিন্তু আমরা ব্রাহ্মণ দিয়েই করি। কিন্তু ব্রাহ্মণের খবর মানে কি বলবো, অপেক্ষা করতে করতে তারপর কটা বাজে, 2টো বাজে, তখন এসেছে সকাল থেকে। তারপর দেখো পুজোটা সেরেই আমি লেগে পড়েছি তারপর পিঠে বানাতে। পিঠেগুলো না একদম ভালো হয়নি, মানে পিঠেগুলো না কীরকম হয়েছে, মানে আরেকটু হয়তো গাঢ় হতো, কিন্তু আমি না সেটা করতে পারিনি। আগের একদিন ভালোভাবে ভিডিও করেছিলাম, কিন্তু আজকে না মানে পিঠেগুলো ফোলেনি। তারপর দেখো রাতের বেলা চলে গেছিলাম আমরা মেলায়, তো মেলায় শুধু ঘুরছি। তারপর এই ক্লিপগুলো কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু নিইনি, কিন্তু দাম প্রচুর ছিল, তার জন্য কিন্তু নেওয়া হয়নি। তারপর দেখো মানে এত লোক হয়েছে, আমার ছেলেকে বলছি এই জিনিসেতে ওঠো, উঠবে না, কত খেলা, দেখো অনেক খেলা। এটা হচ্ছে আমার যা, তারপর এক ননদ না ননাস বলে আমি জানি না ঠিক, মানে আমার বরের দিদি, পিসির মেয়ে, তো এটা কী হয় জানি না। তারপর দেখো আমরা খেয়ে নিলাম, এটাকে কি